বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবেশগামী বিদেশি ভাই ও বোনেরা অর্থাৎ যে সকল প্রবাসীরা আমার এই ভিডিও দেখছেন, শুনছেন এবং আমার সাথে সংযুক্ত হয়েছেন, আমি মেহেরিমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটিই পাবেন, এই স্লোগানকে সাথে নিয়ে সৌদি আরব সহ ইউরোপের বাজারে আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের নিয়ে কাজ করছি দীর্ঘ 25 বছর যাবৎ। 25 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখনো প্রতিদিন প্রতি মুহূর্ত কর্মীদেরকে দিক নির্দেশনামূলক কথা বলে থাকি এবং উপদেশ দিয়ে থাকি। যদি সেটা মেনে নাই, একজন কর্মীর জীবনে একটা চাঞ্চল্যকর পরিবর্তন আসবে। যদি মেনে নাই, তাহলে তার জীবনে ধরাশয় নেমে আসবে। আপনারা তো আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী। সেখানে আপনারা কোথায় যাবেন? কোথায় যাচ্ছেন? সৌদি আরব যাচ্ছেন। কি কাজে যাচ্ছেন? বারিস্তা কাজে, কফি শপে যাচ্ছেন। নিশ্চয়ই সেটা আলাদা একটা ট্রেনিং করেছেন। কিন্তু ট্রেনিং করার অর্থ এই না যে আপনি ওটা ট্রেনিং করে বারিস্তার কাজটাই পাবেন। অর্থাৎ বেসিক নলেজ নিয়ে যাওয়া, একটা ভিডিও ফুটেজ নিয়ে যাওয়া, অর্থাৎ একটা সার্টিফিকেট নিয়ে যাওয়া, অর্থাৎ আমার একটা সম্ভাবনা থাকে বারিস্তায় চান্স পাওয়ার। চান্স পেলে আলহামদুলিল্লাহ, চান্স না পেলে অন্তত পক্ষে কফি শপের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে, অর্থাৎ ওয়েটার আছে, কিচেন হেল্পার আছে, টেবিল ক্লিনার আছে এবং রিজার্ভেশন আছে, এই যে বিষয়গুলো আছে সেখানে গিয়ে অন্তত পক্ষে পাশাপাশি আমি ব্যারিস্তা শিখেছি, সবগুলো ব্যারিস্তার নাম জানি, মেশিনটা চিনি, অপারেট জানি। ওখানে যে ব্যারিস্তাতে প্রফেশনাল ব্যবস্থার যে কাজ করতেছে তার সাথে আমি কাজটা শিখে নিতে পারতেছি, তাই না? এর জন্যই ট্রেনিং করা। অর্থাৎ শুধু এইটাই না, একটা ছেলে কফি শপে কাজ করতে গেলে তাকে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে তার নিয়মবর্তিতা মানতে হবে, কি ড্রেস কোড মেনটেন করতে হবে। আপনাদের প্রত্যেকের একটা ড্রেস কোড দিছি না? সাদা শার্ট, কালো প্যান্ট পরিয়ে সুন্দর করে মাথার পোশাক আশাক চুল যা আছে এগুলো আরো অনেক ছোট করে ফেলতে হবে। ওখানে যাওয়ার পর এগুলো কেটে একদম সব সাইজ করে ফেলবে, ছোট করে ফেলবে। অর্থাৎ আপনার মাথার চুল টিপরে যেন কফির মধ্যে ও জরিমানা না খায়, বলো দিয়া বা ওই দেশ যেন আপনার উপর একটা চুল যদি পরে হ্যান্ড গ্লাভস পরতে হবে, মাস্ক পরতে হবে। এটা তো কখনো করেন নাই, এটা মেনটেন করা একটু কষ্ট না? আপনি কোথা থেকে আসছেন বলছেন? আপনি কোথা থেকে আসছেন? বাগেরহাট। আপনি কোথা থেকে? সিলেট, নরসিংদী। আপনারা 4টা জেলা থেকে 4টা মানুষ এসেছেন, কিন্তু সেখানে গিয়ে আবার এই 4জনই যে একসাথে একটা ডিপার্টমেন্টে কাজ করবেন তা কি ঠিক? যে যার যোগ্যতা অনুযায়ী সেখানে কাজ করবেন। আপনার একটা দুঃখের কথা শুনতেছিলাম, আমি যখন এখন কুরেশিয়ার যাত্রীদের ফ্লাইট বর্ণনা করতেছিলাম। আপনি কি হয়েছে আমাকে একটু বলেন তো, কি ঘটনা? মানে আপনি, অর্থাৎ আমি যেটা বলবো, এই কথাটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। একটা কর্মী যখন বিভিন্ন এজেন্সিতে ঘুরতে 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 ইউরোপের জন্য হতাশ হয়ে যখন আর কোনো পথ খুঁজে পায় না, কুল খুঁজে পায় না, তখন সে চিন্তা করে এই মুহূর্তে আমার এই পরিবারের, আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য হাল ধরা দরকার, একটা ইনকামের ব্যবস্থা করা দরকার। এরকম কি ঘুরেছেন ইউরোপে যাওয়ার জন্য? 4 বছর যাবত অন্য এজেন্সির মাধ্যমে ঘুরেছেন। এজেন্সি বলা যায়, তারপর যেমন ধরেন এটা আমাদের ভুল বলা যায় কি, আমরা মানুষের মিষ্টি কথা করছেন, মিষ্টি কথা বলছে, না পারবে দিয়ে দিবে। অর্থাৎ সে ব্যক্তি আদৌ পারবে কিনা, সেই রূপ লোক পাঠিয়েছে কিনা, তার কোনো রেকর্ড আছে কিনা সেটা আপনার জানা নাই। জীবন থেকে 4টি বছর, অর্থটা হয়তো ফিরে পেয়েছেন বা নাও পেতে পারেন, আবার জীবন থেকে 4টা বছর মূল্যবান সময় নষ্ট করেছেন, ওটাকে ফেরত পাবেন? আজকে যদি 4 বছর আগে সিদ্ধান্ত নিয়ে সৌদি আরব যেতেন, 4 বছর পর যখন দেখছেন না আর কোনো রাস্তা নাই, সৌদি আরব যাবো, এই যে সমস্ত লোক আপনারা আসেন, কেউ কিন্তু আমার কাছে ডাইরেক্ট খুব কম আসে। এখন সোশ্যাল মিডিয়াতে দেখি অনেক লোক ডাইরেক্ট আসে আমার কাছে। ম্যাক্সিমাম একটা কর্মী পাঠাইতে আমাকে 4 হাত বদল হয়ে আমার কাছে আসতে হয়, আমার এই রুম পর্যন্ত আসতে হয়। কিছু করার নাই, আছে কিছু করার? তো আমাকে বলতেছিল যে স্যার, মানে আমি পরবর্তীতে মধ্যপ্রাচ্য থেকে আমাদের ইউরোপ নেবেন কিনা। অন্তত পক্ষে আমরা তো বুঝতে পারি না মিষ্টি মিষ্টি কথায়, যে মাঠ পর্যায়ের, ফিল্ড পর্যায়ে যারা ব্রোকারি করে তাদের কথা তো অনেক সুন্দর হয় এবং কথা বলে তারা মানুষকে আকৃষ্ট করে, টাকা পাসপোর্ট নাই, একদম ভিসা ঘরে তুলে দিয়ে দেয়। আপনি কি জানি বলছিলেন ইউরোপের জন্য ঘুরছেন, 1.5 বছর ঘুরছেন, সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছেন আর ঘোরা নয় সৌদি আরব। অর্থাৎ ইউরোপের জন্য না ঘুরে যারা এরকম ঘুরেছেন, মানে অন্য একটা এজেন্সির মাধ্যমে ঘুরেছেন, আপনারা সেম অবস্থা, অর্থ নষ্ট করেছেন। আজকে টাকা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, তো টাকাটা পেয়েছেন। আপনি ইটালি, আপনি 9 মাস ছিলেন, এই যে চিন্তা করেন। অর্থাৎ আপনিও কি কোথাও ঘুরেছেন নাকি? 6টা রাষ্ট্র অলরেডি ঘুরে আসছেন আপনি? 6টা রাষ্ট্রের মেডিকেল করাইছেন। ও 6টা রাষ্ট্রের মানে 6টা রাষ্ট্র ঘুরে আসছে, 6টা রাষ্ট্রের মেডিকেল করেছে। আল্লাহ মাফ করুক।
কর্মীদের এই ধরনের কথা যখন শুনি, যখন আমার কাছে আসে, রুমে আসে, আজকে ইউরোপের ফ্লাইট ছিল, তাদেরকে ব্রিফ করে বিদায় করলাম, দেখলেন এটা। তো আপনাদের বিদায় করছি। আমার প্রতিদিন এভাবে আপনাদের সাথে সরাসরি নার্সিং করে ব্রিফ করে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আপনাদের সমস্ত আইন কানুন সবকিছু জানার জন্য। সৌদি আরবে যাবেন, সেখানে গিয়েই একবারে সবকিছু পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। আপনি সেখানে যাবেন, আপনার আকসার হবে, কোয়া হবে, ব্যাংক কার্ড হবে, জব টেস্ট হবে, ড্রেস কোড হবে, তারপর আপনাকে কাজে দিবে। আমাকে একজনে কমেন্টস করতেছে, স্যার 1 মাস হয়ে গেল, আপনারা তো খুব ভালো মানুষ মনে করছিলাম, মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু কর্মীরা এখনো কাজ দেন নাই কেন? কর্মীরা কি কাজ দেওয়ার দায়িত্ব আমার? শত মানুষ পাঠাচ্ছি, তার জন্য একটা ম্যানেজমেন্ট আছে। ওই কর্মীর হয়তো বা ব্যাংক কার্ড রেডি হয় নাই, অথবা আকামা রেডি হয় নাই, আকসা রেডি নয়, একটা ডকুমেন্টারি রেডি না হলে কি আমি তাকে কাজ দিতে পারি? হ্যাঁ, একটা কর্মীর অর্থাৎ কি অস্থির, কি অনভিজ্ঞ মানুষ আমাদের দেশের একটা কর্মী, সেই দেশে যাওয়ার পরে আপনি থাকা, খাওয়া, আকামা, বেতন আমাকে 24 ঘন্টা হাজির পাবেন। আই এম দ্য গ্যারান্টি। আমি এত বছর ধরে কাজ করছি, হাজার হাজার কর্মী পাঠাচ্ছি, আমি গ্যারান্টি নেবো না? এখন আপনি যাওয়ার পর সেখানে কোম্পানি খুঁজে পেলেন না, সৌদি আরব সম্পর্কে মানুষের একটা নেগেটিভ ধারণা, গেলে আকামা নাই, খামা নাই, কাম নাই, বা তার ওখানে যেটা গেছে কাফেলা করে দেয় না, অথবা ওই কাফেলাটা বুঝেই না যে কাফেলা কখন কিভাবে হয়, কাফেলা করে দিচ্ছে না। আমি আপনাদের কাফেলা সম্পর্কে একটা প্রশ্ন তুলেছি, খুব সুন্দর, আমি এটা বুঝিয়ে দিই। সৌদি আরবে প্রথমত আকামা হয় 3 মাসের, যেটা সরকার নির্ধারিত নিয়ম। প্রথম আকামাটা হবে 3 মাসের। এই 3 মাসের আকামা হওয়ার পরে এই 3 মাসের মধ্যে জব টেস্ট দিয়া এই আমেল আইডি ভিসায় যে কোনো ডিপার্টমেন্টেই সে জয়েন করতে পারবে। আপনারা যেটা যাচ্ছেন, রাইট, আমেল আপনি জয়েন করেছেন, কফি শপ, ব্যারেস্তা, বার্গার, পিৎজা, শর্মা, 5 স্টার হোটেল, যেখানে খুশি সেখানে আপনি যে কোনো স্টেটে আপনি জয়েন করতে পারতেছেন, বাট উইথ সিলেক্টেডের মধ্য দিয়ে। আমার 400 আউটলেট আছে, যে নামগুলো বললাম, এই ধরনের আউটলেটের সাথে আমার বিপুল চুক্তি আছে। অর্থাৎ তাদের যে আউটলেটগুলোতে লুক লাগবে, এই যে এটা একটা রুম, এরকম শোরুমগুলো আছে, ওই আউটলেটে স্টোরে যারা কাজ করবে তাদেরকে সেখানে কাজ শিখে বুঝে তারপর স্টোরে যেতে হবে। এখন আপনি একটা কফি মেকার, ব্যারিস্টা শিখে গেছেন, বাট ইউ ক্যান নট, আপনি পারেনই না কিভাবে ক্যাপুচিনো বানাতে হয়, ল্যাটে বানাতে হয়, আপনি জানেনই না, আপনি সেখানে গিয়ে ফুল সেট আপ হন নাই, আপনাকে সাথে সাথে স্টোরে দিবে আপনাকে? স্টোর তখনই পাবেন যখন আপনি কাজটা শতভাগ বুঝবেন। অর্থাৎ একটা শোরুমের তো রিপুটেশন নষ্ট করা যাবে না, যাবে? আবার অনেক সময় কর্মীদেরকে নেওয়ার পরে যখন দেখে যে ওর কাজ শিখাইলে ও ভালো জুস মেকার হবে, ও কাজ শিখাইলে ভালো পিজা মেকিং করতে পারবে, ও ভালো ব্যারিস্টা, তাকে কোম্পানি তার নিজ খরচে তাকে 1 মাস ট্রেনিং করায়, বলে আবার আমাকে ওয়ার্কার বলে, স্যার আমি কি এখানে ট্রেনিং করতেছি? কিসের ট্রেনিং? আমার কাম দিবেন? অর্থাৎ আমার দেশের মানুষের জ্ঞানের যথেষ্ট অভাব। কাজ আপনার যাওয়ার সাথে সাথে আপনার রিসিভ, থাকা, খানা এবং আপনার আকামার দায়িত্ব আমার, কাজ দেওয়ার দায়িত্ব আমার। এখন আপনি মনে মনে চিন্তা করছেন আপনি ব্যারিস্তাতে যাবেন, আপনাকে দিয়েছে শর্মা হাউজে। মনে মনে চিন্তা করেছেন আপনি পিজা ভালো জানেন, আপনাকে নিয়ে দিয়েছে রেস্টুরেন্টে। অর্থাৎ যেখানেই ধর বেতন 1400 থেকে স্টার্ট, 12 ঘন্টা ডিউটি, ডে বাই ডে এই বেতনটা বাড়তে থাকে। বুঝাইতে পারছি আমার কথা? বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ এই বেতন শুরুতেই তো আপনি 2000 হবে না। গত বছর আমার প্রতিষ্ঠান থেকে যারা কফি শপ, রেস্টুরেন্ট, বার্গার, পিজায় ভিসায় গেছে, এই বছর তাদের স্যালারি হচ্ছে মিনিমাম 2200-2500 এক বছরেই। এটা কি তার কর্মদক্ষতার কারণে হয়েছে না? এর মধ্যেই কেউ কেউ করে কি, যেমন বললো যে কাফেলা কথাটা, আবার চলে আসলাম। কোন কোম্পানি আপনাকে ফলো আপে রাখে, 3 মাস ম্যাচ শেষ হওয়ার পরে একদিন শেষ হলো 500 রিয়াল জরিমানা দিতে হবে, 1 বছর সময় নিলেও আপনাকে 500 রিয়াল জরিমানা দিতে হবে। সে কাফেলা করেছে তার 9 মাস পরে, সে জানে মালিক আপনাকে ফলো আপে, কাফেলা করলেই আপনি 8-10 হাজার রিয়াল খরচ করেছে, আপনি যদি পালিয়ে যান, দেখে যে কর্মীটা শতভাগ আমার এনে কাজ করার উপযুক্ত কিনা। আমাদের তো এগুলো আমরা বাঙালিরাই শিখিয়েছি সৌদিয়ানদের, আমরা এই ধরনের কাজ করি, অপরাধ করি। 1 বছর আকামা পেয়েছেন, কাফালা করেছে, আস্তে করে পাসপোর্টটা নিয়ে রানওয়ে। তখন কি হয়? তখন এসে সৌদি লুজার হয়, সে যে টাকাটা সরকারকে দিল তার পুরো টাকাটা বিফলে চলে গেল। এজন্য কর্মীকে সে প্রকৃতপক্ষে এই আউটলেটে কাজ করতে পারবে কিনা, এই আউটলেটে থাকতে পারবে কিনা, এই থাকাটা শতভাগ ওকে আছে কিনা, তারপরে তাকে কি করে কাফালা করে নেয়। বুঝাইতে পারছি? মালিকানা অনেক সময় ঝামেলা হয়, মালিকানা যেমন ধরেন প্রথম এক জায়গায় যায়, আমরা প্রথমে যাব, তারপরে এই যার কাছে যাব ওনার একটা ভেরিফিকেশন দরকার, আমার নিজের একটা ভেরিফিকেশন বেবি দরকার হয়, তো জানি না। আমি বলে দেই, যদি মানে জানতে চেয়েছেন, আমার ভিলা পর্যন্ত আমার কোম্পানি আপনাকে রিসিভ করবে, যাবেন এবং সেখানে সঠিকভাবে কাজ করবেন
এবং এটা অনেকে জানে না, চিন্তা করে সাপ্লাই দিয়েছে, যেমন কথা বলছি না, অনেকে না বুঝে মন্তব্য করবে, আরে এটা তো বুঝছে, এটা তো সাপ্লাই, এটা তো বেচা দিয়েছে। এই 25 বছর যাবত আমি একটা ডায়লগ মুখস্থ হয়ে গেছে, আমাকে বেচে দিয়েছে, আমাকে সাপ্লাই দিয়েছে, আমাকে যেমন এমনও একটা আউটলেট থেকে আরো আউটলেটে যাচ্ছে, মাকে ফোন দিয়েছে, মা আমি মুখ জায়গায় ছিলাম, এখানে এক বেচা হয়েছে, দ্বিতীয় বেচা ওখানে হইতেছে, যাইতেছি মা গাড়ি নিয়ে। অথচ দেখেন কর্মীর শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে একটা কোম্পানির কমপক্ষে 100, 150, 200 আউটলেট থাকে, এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে দিয়েছে, অলরেডি সে মনে মনে চিন্তা করে ডায়লগ দিয়ে ফেলাইছে বাংলাদেশে, আমি তো এক বেচা হয়ে গেছি, আবার আরেক বেচা দিচ্ছে। অর্থাৎ এটা আমাদের দেশের কর্মীদের জ্ঞানের অভাব, শিক্ষাগত যোগ্যতার অভাব, এটা যারা এডুকেটেড তারা বলে না। আপনার সিস্টেমটা আমাকে যখনই আপনার ধরে নেন, আমরা কি কি কোম্পানিতে লুক দিচ্ছি, সেই কোম্পানির ব্রাঞ্চগুলোর নাম কি, সেগুলো কি কোনো ব্র্যান্ড, বা সেগুলো কি সৌদি আরবে চিনে? যেমন আপনার 500,000, 24 ক্যাফে, কায়ান, ইকরা, ভ্যালোসি, ইউএনমি, বিভিন্ন ব্র্যান্ড কফি শপ, বার্গার শপ, পিজা শপের নাম, এগুলো অনেকেই জানে, ডোনাল্ড ডানকিং, এই যে নামগুলো, এগুলো সৌদি আরবে এই ধরনের জায়গায় কিছু বাঙালিরা আগে প্রবেশই করতে পারতো না। এখানে ডিউটি করতো ইন্ডিয়ান, এখানে ফিলিপিনি, এখানে ডিউটি করতো ইয়েমেনি। এখন এই সমস্ত জায়গায় আমাদের দামাল ছেলেরা তাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স মেনটেন করে, ট্রেন আপ করে যারা যাচ্ছে, তারা শতভাগ এই জায়গাগুলো দখল করতে পারতেছে। বুঝতে পারছি? ইন্ডিয়ান কর্মী কিন্তু এখন বিতাড়িত হচ্ছে, ইন্ডিয়ান জায়গাটা বাঙালিরা দখল করে নিতেছে সৌদি আরবে। এটা ভালো লাগে আমার। বাঙালি তার যোগ্যতায়, আগে বাঙালি যোগ্যতা ছিল না, আগে বাঙালি সৌদি আরবে কাজ মানে কি জানেন? মাজরার কাজ, রুট ক্লিনারের কাজ, বলদিয়ার কাজ, কনস্ট্রাকশন কাজ। কিন্তু এখন আমি কর্মীদেরকে ইউরোপের মতো, যে স্বপ্ন ইউরোপে দেখেছেন, স্ট্যান্ডার্ডটা মেনটেন করে, ভালো যোগ্যতা, আপনারা এখানে কি কেউ বুড়ামি আছেন, কেউ অশিক্ষিত আছেন, দেখতে কি কেউ খারাপ আছেন, ওভারেজ আছেন, তাহলে আপনাদের সমস্যা কোথায়? এখন আমি যদি পাঠাই দিই আপনার ভিসা লাগাইতে, যদি আমি 40 বছরের চাচা মেয়েরা লাগাই, লেখাপড়া না জানে, তারা কি আমি কফি শপে দিতে পারবো? হ্যাঁ, বাংলাদেশেও যে সমস্ত জায়গায় কফি শপ ব্র্যান্ডে চাকরি বাকরি করে, দেখবেন এরা খুব স্ট্যান্ডার্ড, এদের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক আশাক খুব সুন্দর। আপনি তো অলরেডি 6 দেশ ঘুরেই ফেলাইছেন, বলেন। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আগেই ক্লিয়ার হয়ে যাবেন, থাকা, কোম্পানি, খাওয়া নিজ। কখনো কখনো কোনো কোম্পানি এক বেলা খাবার দেয়, আবার কখনো কখনো যদি ক্যাটারিং সিস্টেম থাকে 3 বেলায় খাবার দেয়। খাবার দিলে 200 রিয়াল, মালিক কেটে নিবে, আবার কখনো কেটেও নেয় না। এটা ডিপেন্ড করে আপনার লাখ উপর। এর জন্য ডাইরেক্ট বলে দেয় 1400 বেতন, খাওয়া নিস। ক্লিয়ার? এখন আপনার আমি বলে দিলাম খাওয়া কোম্পানি দিবে, যে সেখানে পেলেন না, এখন একটা আউটলেটে পাইছেন, আরেকটা পান না, তখন তো এটা একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। তখন এজেন্সিকে গালিগালাজ করে, আরে আমার সাথে সে প্রতারণা করেছে, আমার আশা ভঙ্গ করেছে, মিথ্যা কথা বলেছে। আমার কাছে এই সমস্ত কাহিনী নাই। এই কথাগুলো আপনাদের বোঝানোর অর্থ, সৌদি আরবে যাবেন, যাকে দিয়ে যাবেন, একজন মালিক যদি কষ্ট হলেও সুন্দর করে বুঝিয়ে কর্মীকে বলে দেয়, সেখানে গিয়ে টিকটক করেছেন, সিগারেট খেয়েছেন, এই কাজ করেন নাই, অবহেলা করেছেন, কাজ চেঞ্জ করে দিতে বলছেন, আপনাকে বাংলাদেশে চলে আসতে হবে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছি? আপনার কাজ নাই, আকামা নাই, বেতন নাই, আমি আপনার জন্য 24 ঘন্টা আছি। আকামা নাই, কাফানা নাই, আমি আপনার জন্য 24। কাফালার জন্য আমাকে কেউ ফোনও দিবেন না। কাফালা করার দায়িত্ব আমার, অর্থাৎ সেটা 3 মাস পরও হতে পারে, সেটা আবার 6 মাস পরও হতে পারে। জরিপানা হবে, এবং ও কাফালার দায়িত্বটা স্পন্সর, এবং জরিপানাও দিবে 500, আপনি দিবেন না। বুঝতে পারছি? এই বিষয়গুলো ভালো করে মাথায় রাখবেন। আপনাদের পাসপোর্ট টিকিটগুলো আমি বুঝিয়ে দেই। আপনাদের সাথে আরো কর্মী আছে, তারা তাদের পাসপোর্টগুলো সঠিক সময়ে বুঝিয়ে নিবে, চেষ্টা করবেন তাদের সাথে সকলেই কোঅপারেট হয়ে যাওয়ার জন্য। জাহিদ হাসান, কে আপনি? জাহিদ হাসান, আপনি আপনার পাসপোর্ট টিকিট সুন্দর বলেন। জাজিরের অবস্থা হচ্ছে আমাদের তো ট্রানজিট তো কুয়েতে, হ্যাঁ, মেবি 12 ঘন্টার মতো সময় লাগবে। ওয়েট করবেন, লঞ্চ আছে, ট্রানজিটে শুয়ে থাকার, ঘুমানোর বিশ্রামাগার আছে, দিবেন। শোনেন, 30,000 টাকার টিকিট এখন 70,000 টাকাতে কেটে পাঠাচ্ছি, তাই না? কি পরিমাণ লসে আছি আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এটা চাইছিলাম কি যে খাবারের মেন হচ্ছে বুকিং দেয়া লাগে আগে, এটা দেয়া হইছে না। খাবারের দিয়েছে কিনা আমাদের ওয়ার্ক স্টেশনে টিকেটিং সেকশনে জেনে নেবেন যে আপনাদের খাবার ছাড়া না খাবার সহ, মনে হয় খাবার সহ। জি 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 জি, খাবার সহ। যদি খাবার না থাকে তাহলে শুকনো খাবার কিছু নিয়ে নেবেন। এটা ভালো প্রশ্ন করেছেন। এখানে হলো আরেকজন আছেন, কি আবু বকর? হ্যাঁ, কি আপনি? আপনার পাসপোর্ট টিকিট আপনি সুন্দর করে বুঝে নেবেন। আর কিছু না, বাকি ম্যানেজার সাহেব এখন কন্ট্রাক্ট ফাইল আছে, সুন্দর করে সাইন করে। আলামিন শেখ,
আলামিন শেখ কে আপনি? আচ্ছা বলে দে ও আচ্ছা অ্যানালগের ডিজিটালের যুগে অ্যানালগ কথা বলতে হলে হবে না, এই যে ম্যান পাওয়ার। অর্থাৎ বিএমইটি স্মার্ট কার্ড আগে দিত একটা কার্ড, এখন অনলাইন থাকে। এই যে অনলাইনের মধ্যে বারকোড স্ক্যান করলেই 14 গোষ্ঠীর ডিটেইলস চলে আসে। বুঝাইতে পারছি? এখন আর কার্ড নাই, এখন সব অনলাইন বেস হয়ে গেছে। এটা টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? নেন। আর আপনার পাসপোর্ট তো আপনি নিছেন, টিকিট নিছেন, আপনারা সঠিক সময় ওই পাশে যান, ম্যানেজার সাহেবের কাছে যান, গিয়ে বুঝে দেন কন্ট্রাক্ট ফাইলে কে কোন কাজে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। যাওয়ার পরেই 7 দিন পর কাজ হয় না। একটা কর্মীকে গিয়ে সেখানে 15 দিন, 20 দিন, 1 মাস অপেক্ষা করতে হয়। সমস্ত কিছু রেডি হলে আপনাকে আউটলেটে দেওয়া হবে। এখন আপনি আউটলেটে দিচ্ছেন যে কেউ 7 দিন পরে ডাক চলে আসছে, আবার কারো 1 মাস পর ডাক চলে আসছে। এখন 1 মাসের মধ্যে একজন মন্তব্য করলো স্যার খুব ভালো আলহামদুলিল্লাহ, আরেকজন করলো যে আমার লোক এটা কি শুরু করলো। এরকম হওয়া যাবে না, ঠিক আছে? পারছি? এগুলো মাথায় রেখে বুঝার জ্ঞান হলে কাজ করবেন। ইউরোপের স্বপ্ন দেখছেন, আপনার মনে খুব, আমি দেখতেছি আপনি হতাশ নিরাশ। আল্লাহ যদি বাঁচায় আমি সৌদি আরবে যখন শপ ওপেন করবো, সৌদি আরব থেকে আপনাকে ইউরোপ পাঠিয়ে দেবো। যান, টেনশন করিয়েন না ইনশাল্লাহ। এই চ্যানেলের সাথে সম্পৃক্ত হন, আর হ্যাঁ চ্যানেলের সাথে সম্পৃক্ত হন এবং যা যা করা দরকার যা যা বোঝান। হ্যাঁ, কোনো সমস্যা নাই, বাজ করেন, যান ভিতরে গিয়ে বসেন। এটাকে সাতরের যাত্রী সবার পরে আসছে কেন? মানিকগঞ্জ সাতরের যাত্রী, ফ্লাইটের যাত্রী, এই গ্রুপের সাথে আপনি সব এত দেরি কেন? আপনার এত দেরি করছে? আপনার পাসপোর্টে এটা পাসপোর্ট টিকিট কোথায়? এটা পাসপোর্ট টিকিট আছে, ঠিক আছে, অসুবিধা নাই। আপাতত তুমি করো, আমি ওনাকে আলাদাভাবে সুন্দর করে নার্সিং করে বুঝিয়ে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা এই দুই ভিডিওগুলো দেখলেন, বুঝলেন, তথ্যভিত্তিক তথ্য নিয়ে আলোচনা করলাম। এটাই সৌদি আরব, এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে যারা বিদেশ যাবেন তারা আশা করি শতভাগ কথা এবং কাজের সাথে মিল পাবেন। এই বাস্তবতার সাথে যারা এলোমেলো করবেন, এজেন্সির দোষ দিয়ে লাভ নেই, দিন শেষে আপনার কোনো কাজই সফল হবে না। ধন্যবাদ সকলকে।